স্মৃতি হয়ে শুধু পড়াবে। আমি আমার অফিসে বলে, আমার কোম্পানিতে বলে তোমার চাকরির ব্যবস্থা করছি আয়ান। আপনি ভাবলেন কি করে আপনার দেওয়ার চাকরি আমি করব? ভবিষ্যতে আমাকে এই ধরনের কোনো প্রস্তাব দেবেন না। শেষমেশ রাহেনা ম্যাডামের সাথে যুদ্ধ আমি হারিয়ে গেলাম। আর এই হারার মানে হইতেছে মাশরাফি জুনিয়র একটা নেশাখোর। তুতুল, মনির জন্য আমার ভেতরে আর কোনো অনুভূতি নেই। এখন আমার যা আছে সবকিছু তোমাকে ঘিরে, তোমার পরিবারকে ঘিরে। তাই আগে যা বলেছি ভুলে যাও। হোয়াট? তুমি তুমি এই কথা বলছো সাগর? বলেছি, কিন্তু আমি নিজেই ভেবে দেখলাম একটা সময় মনির জন্য অনেক পাগলামি করেছি, কিন্তু এখন আমার একটা পরিবার আছে। তাই আমার সেই পরিবারের সবার ভালো মন্দ দেখাটা আমার দায়িত্ব। কিন্তু সাগর, ভিডিও ডিলিট করে দিলে যে সারা জীবন নিজের কাছে ছোট হয়ে থাকবো। আর তার থেকেও বড় কথা, সত্য তো একদিন সামনে আসবেই। যখন এটা তখন দেখা যাবে। দেখো তুতুল, বিবেক থাকা ভালো, কিন্তু বাস্তবতাও তোমাকে বুঝতে হবে। মনি ক্রিকেট না খেললে তেমন একটা ক্ষতি হবে না, কিন্তু এই ভিডিও যদি বাইরের মানুষ দেখে ফেলে তাহলে তোমার আম্মুর ক্যারিয়ার সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। তুমি কি বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছি। তাহলে এই ভিডিওটা এখনই ডিলিট করে দাও। আমি রেডি হয়ে আসছি। কি হলো? ডিলিট করো। হ্যালো, হ্যাঁ, আরে কি খবর? কি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আরে না না, কালকে আমি আসতে পারবো না, ঝামেলায় আছি রে ভাই। হ্যাঁ, মেহমান আসবে, মেহমান, বড় মেহমান, আমার ছোট বোন আর বোন জামাই। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি রাখো, আমি তোমার সময় মতো সব জানাবো। ওকে? এ মন্টু, মন্টু, খালি ডিস্টার্ব আমার ডাকছেন? কথায় কথায় খালি ডিস্টার্ব কথাটা কয়া দেখতেছি তোর বদ অভ্যাস হয়ে গেছে। কোনো উপায় আছে? গ্রামের লোকজন যে পরিমাণে আমরা ডিস্টার্ব করে, মুখে তো বারবার চলে আইবো না, কি করবো? মাথা ঠান্ডা কর বয়। মন্টু, এই মন্ডা চেয়ারম্যানের একমাত্র অ্যাসিস্ট্যান্ট তুই, মানুষের একটু একটু যন্ত্রণা তো সহ্য করতেই হইব। কি কইতেছেন ভাই? একটু একটু মাইসের ডিস্টার্বের ঠেলায় বাসি না। হ্যাঁ, সারাক্ষণ ডিস্টার্ব ডিস্টার্ব ডিস্টার্ব। মন্ডায় চায় যদি চেয়ারম্যান হইতাম না। চেয়ারম্যান হওয়ার খুব শখ দেখতেছি তোর। হ্যাঁ, তা তুই চেয়ারম্যান হইলে কি করতি? গ্রামের মানুষটা দৌড়ের উপর রাখতি না? খালি ডিস্টার্ব। না না ভাই, সেটা না। শোন, এই কার্তিকপুরের জনগণ আমারে ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে। তার মানে কি জানোস? এই গ্রামের ভালো মন্দ আমার কাছে আমানত রাখছে, আর এই আমানতের খেয়ানত আমি নিজেও করবো না, অন্য কারো করতে দেবো না। কিছু কইলি বিড়বিড় কইরা? কিছু না। আচ্ছা, কি যেন কইবেন বলে ডাকছেন? হ্যাঁ, দারুণ একটা খবর আছে। আসমা শরীফুলের ডাক দে, একসাথে খবরটা দেই। ওই আসমা, শরীফুল, ওই তোরা তাড়াতাড়ি এদিকে আসো।
খাড়ান এখানে। আসমা কই? রান্না বান্না করতেছে। রান্নাওয়ালা বন্ধ, যা কো যে ভাই ডাকতেছে, জরুরি কথা আছে। কথা নাই বাকরা নাই, বুঝি না ভাই, মানে এইসব বলদ ছলদ আপনি রাখেন কে? কথা না বুঝে ছুটতেছে। মন্টু, বোকা শোকা মানুষ আমার খুব পছন্দ। ওদের সাথে কথা বললে মনটা ভালো হয়। চালাক মানুষ খালি ধান্দামি করে। তো এই দুনিয়াতে চালাক মানুষ ছাড়া চলা মুশকিল। হাসাইলেন ভাই, হ্যাঁ আপনার কথা শুনে সত্যি হাসি পাইল। তার মানে কি আপনি আমারে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখছেন একটু বুদ্ধিমান সেই লেগে, হ্যাঁ? আর শরীফুলরে রাখছেন বলদ সেই জন্য আপনার মন ভালো করানোর লেগে? মন্টু, মন ভালো করার লাগে কেউ বাড়িতে বোকা মানুষ রাখে? রাখে না। শোন, শরীফুল লোকটা বোকা শোকা হইলেও কি সুন্দর করে আমার ঘরটারে গুছায় রাখে। আর ওর বউ আসমা কি যে ভালো রান্না করে, মাশাআল্লাহ, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমি তো আর দ্বিতীয়বার বিয়ে করলাম না, তুই আর ওরা দুইজন, এই তিন নিয়েই তো আমার সংসার। আরে আসমা, আসো আসো আসো, খাড়াও। তোমাকে যে খবরটা দেওয়ার জন্য ডাকছি, এটা কি তোমরা জানো? জানো না? এই যে আমি সুন্দর একটা বাড়ি কিনছি, এত সুন্দর একটা বাড়ি। এই বাড়িটা আমি কেন কিনছি বলতে পারো? এই মন্টু, তুই বলতে পারিস? পারিস না। এই বাড়িটা যে দেখলে সবচাইতে বেশি খুশি হইব, যে দেখলে খুশিতে কি যে হইতো তো করে আমি বুঝাইতে পারবো না। আমার ছোট বোন, তোরা কেউ তারে দেহস নাই। ওর অনেক স্বপ্ন ছিল, ছোটবেলায় আমারে কইতো, ভাই আমাকে মেলা বড় একটা সুন্দর একটা বাড়ি হইব, এই জায়গায় ডাইনিং টেবিল থাকবো, আমরা দুই ভাই বয়ে বয়ে খামো। পারি নাই, তখন দিতে পারি নাই, কিন্তু আমি পারছি, এখন পারছি। আমার এই বোনটা দেখলে কি যে খুশি হইব, সেই সংবাদটাই তো আমি তোকে দেবার চাই। আমার এই বোন ওর জামাইরে লইয়া প্রথমবারে বাড়িতে আইব। আরে তোরা খুশি হস নাই? এটা কি করতেছে? খুশি হবো না? অবশ্যই খুশি, একদম মন থেকে ব্যাপক খুশি হয়েছে না। সবসময় শুনছি আপনার একটা বোন আছে, বোন আছে, চোখে তো দেখি না, ওর সামনাসামনি দেখুন খুশি মানে। আরে আর হ্যাঁ তো কোনো কথাই কইতে পারে না, বোবা। হ্যাঁ খুশি প্রকাশ করবো কেমনি? হ্যাঁ যদি কথা কইতে পারতো তাহলে দেখতেন খুশি তো বাঘবাখুম বাঘবাখুম করতেছে। হ্যাঁ কিরে, হ্যাঁ আসবা করতা না? অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। আসমা এটা কইতাছে। থাম থাম, তোর আর কষ্ট করতে হইব না। শোন, তো করে আমি এখন কাজ ভাগ করে দেই। শরীফুল, তুই বাড়ির ভিতরে সবচাইতে বড় গড্ডা সুন্দর করে ঝাড়পুছ দিয়া রেডি কর। এই জায়গা নতুন বিছানার চাদর, নতুন বালিশের কভার, নতুন মশারি সব দিবি। হ্যাঁ জি স্যার। মন্টু, তোর কাজ হলো তুই সকাল সকাল ঘাটে যাবি, ঘাটে গিয়া গাঙ্গের তাজা মাছ কিনবি। আমার বোনটা মাছ যে কি পছন্দ করে। খালি ডিস্টার্ব, ওইটা আর কল লাগবো? আমি যাবো না, আবার গঞ্জেও যাবো, মাংস কিনে লাগবো না? আচ্ছা আচ্ছা, আনিস আনিস আনিস। আর শোন আসমা, শরীফুল,
তোরা যা কামে লাগা পড়। আমার বোন আর এর জামাই যতক্ষণ বাড়ির পর থাকবে হেগো যা যা লাগে সব তদারকি করবি, কোনো জিনিসের জন্য কমতি না হয়। আর এই যে আসমা, শোনো, এমন সুন্দর করে রান্না, তোমার রান্নার হাত যে ভালো, এই সুনাম যেন ঠিকঠাক থাকে, বুঝতে পারছো? বুঝছি বুঝছি, তুমি থাকতে আমার কোনো টেনশন নাই, এই তো। আচ্ছা যাও, তোমরা জামাই বউ এখন কামে লাগিয়ে পড়ো, ঠিক আছে? সব মনে রাখো, আমার বোন জন্য কোনো কষ্ট না পায়। ভাই আর একটা ডিস্টার্ব কিন্তু রেখে গেলে, কি বুঝেন না? কাল বিকালে আপনি একটু গঞ্জে যাওয়ান লাগবো, ওই ঝামেলাটা রাখা যাবে না, মিটমাট করে ফেলতে হবে। সব ঝামেলা কাল এসে গাড়ির উপর ঝুঁকতেছে। আসুক আসুক, কাল মনি আইতেছে। মনি আইলে পৃথিবীর কোনো ঝামেলাই আমার কাছে ঝামেলা না। কতদিন তোরে দেখি না রে মনি, কতদিন তোরে চোখটা করে দেখি না। তুতুল, তাড়াতাড়ি আসো। আরে গাড়ি চলে আসলো তো। তুতুল, দাঁড়াও 1 মিনিট। আরে আরে, এটা তুমি আনছো কেন? আমাকে দাও। মন খারাপ? মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, তবে একটা কথা মনে করলে তোমার মন ভালো হয়ে যাবে। আমার মতন উচ্চ বংশের ছেলেকে বিয়ে করেছো তুমি, মাতবর বাড়ির একমাত্র উচ্চ বংশের বউ এখন তুমি। কি হলো সুন্দরী কিউটি বউটা আমার, এখনো মন খারাপ? যেতে যেতেই মন ঠিক হয়ে যাবে। কি হয়েছে বলো তো? কই, নতুন করে তো কিছু হয়নি। ভিডিওটা ডিলিট করেছো তো? কি হলো, করনি? গুড। এই জিনিস অন্য কারো হাতে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমার উচ্চ বংশের যে সুনাম সেটা নষ্ট হয়ে যাবে। আমার সত্যিই অবাক লাগে। আচ্ছা, আমার সাথে বিয়ে না হলে কি তুমি মনের কথা একটুও ভাবতে না? আস্তে, আন্টি শুনে ফেলবে তো। ওসব পুরনো কথা বাদ দাও, নতুন জীবন আমাদের। বাসর ঘরে মনিকে নিয়ে যে সময়টা নষ্ট হলো, এরপরে কি আর আমি মনিকে নিয়ে ভাবতে পারি? আমার কাছে এখন সবার আগে তুমি, তারপর অন্য কিছু। থ্যাঙ্কস সাগর। ঠিক আছে, আমি তাহলে ড্রাইভারকে আসতে বলি। হ্যাঁ ড্রাইভার সাহেব, আপনি একটু এসে ব্যাগগুলো নিয়ে যান। আরে এখনই। অনেকবার চেষ্টা করেও আমি ভিডিওটা ডিলিট করতে পারিনি সাগর। ভিডিওটা ডিলিট করতে গেলেই আমার মনের মুখটা বারবার ভেসে ওঠে, কান্না ভরা অসহায় মুখ। আর অন্যদিকে আম্মুর কথা ভাবলে। তুতুল, সুন্দর লাগছে মা। বাহ, তোকে একদম ঘরের বউর মতো লাগছে মা। চলে যাবি না? যেতে দিতে ইচ্ছে করছে না। চলে যাবি সেই জন্যই কি বেশি মায়া লাগছে নাকি? আন্টি, আপনার যখন খুশি সময় করে গ্রামে চলে আসবেন তুতুলকে দেখতে। এখনো আন্টি ডাকছো? সরি আম্মা,
গ্রামে দাওয়াত রইল। জানো, তুতুলের এই চলে যাবার দৃশ্য অনেক হাজার বার ভেবেছি জীবনে, যে আমার তুতুল নায়র যাবে। আজ যখন সত্যি সত্যি ওর নায়র চলে যাচ্ছে, আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে রে। তোমার সোনামণি এখন আর তোমার নেই আম্মু। বিবেকের দংশনে সে এক রাতেই এক কঠিন মানুষ হয়ে উঠেছে। আম্মা প্লিজ কাঁদবেন না। সাগর, আমার একটাই মেয়ে, অপূর্ণতা নিয়ে এই পৃথিবীতে জন্মেছে। ওর এই অপূর্ণতার জন্য অনেক মানুষ ওকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। বাবা সাগর, তুমি ওকে কখনো কষ্ট দিও না, ওর অপূর্ণতাটুকু মেনে নিও। একদম চিন্তা করবেন না আম্মা, উচ্চ বংশের ছেলে আমি। আমাদের পরিবারে নারীর সম্মান সবার আগে। আমার আম্মাকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মমতা ভূঁইয়ার তো কোনো তুলনাই হয় না। কি রে মা, আমার সঙ্গে তো কোনো কথাই বলছিস না, রাগ করেছিস আমার উপর? জানো বাবা সাগর, আমার মেয়েটাকে বাইরে থেকে দেখতে মনে হয় খুব নরম স্বভাবের মেয়ে, আসলে ওর ভেতরটা খুব শক্ত। ঠিক বলেছেন আম্মা। তুতুলকে এক জীবনে যত মানুষ কষ্ট দিয়েছে, আমাকে যদি এমন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হতো, তাহলে তো বেঁচে থাকাটাই কঠিন হয়ে যেত। তবে একটা কথা তোমাকে বলে রাখি সাগর, আমার মেয়েটা এই জীবনে যত কষ্ট পেয়েছে, যাদের যাদের কাছ থেকে কষ্ট পেয়েছে, কিন্তু আমার মেয়ে কখনো কারো মনে কষ্ট দেয়নি, কারোর সঙ্গে বেইমানি করেনি, কারোর সঙ্গে অন্যায় কিছু করেনি। আগের কথা আর ভাবতে চাই না, দোয়া করো যেন আজকের পর থেকে আর কারোর সাথে বেইমানি করতে না হয়, কারো বিশ্বাস ভাঙতে না হয়। আমার জীবনে যার একটু হলেও অবদান আছে, তার পক্ষে যেন কিছু হলেও করতে পারি। সাগর চলো, দেরি হয়ে যাচ্ছে। তুতুল, কি রে মা, তুই যে আমার সঙ্গে কোনো কথাই বলছিস না কেন? আমি কি অন্যায় কিছু করেছি? আমার কি কোনো ভুল হয়ে গেছে? আপনি যে আয়নের ল্যাপটপ চুরি করছেন। চুরি করেছে মানে? আশ্চর্য, আমি কি চোর নাকি যে ল্যাপটপ চুরি করে আমি নিজের কাছে রেখে দিয়েছি? আরে একটা কাজে নিয়েছিলাম। আপনি কি করছেন সেটা আপনিই ভালো জানেন। ব্যাপারটা আসলে আয়নকে নিয়ে। আয়ন কি করেছে? কিছুই তো করছে না, সেটাই তো সমস্যা। কিছুই করছে না? অফিসে আসে যায়, ঘুরে ফিরে চলে যায়। ইমোশনের পর থেকে তো সে মনে হচ্ছে খুবই আনন্দে আছে। টার্গেট পূরণ করতে না পারলে ওকে চাকরি থেকে আমি বের করে দেবো।